মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, ফলে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এদিকে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাস অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, আজকে জেলায় তাপমাত্রা কত দেখছেন, আর এই শীত কিভাবে মোকাবেলা করছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষরা, জানাবেন। আমি আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। 1 জানুয়ারি মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.00 ডিগ্রি সেলসিয়াস, যেটি জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই কিন্তু তাপমাত্রা 7 থেকে বা 10 থেকে বা 8 এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। যার ফলে মেহেরপুরের যারা সাধারণ মানুষ, যারা হচ্ছে দিন আনা দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, যার ফলে তাদের কিন্তু শীত মোকাবেলা করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ছে। তবে শীত মোকাবেলার জন্য সরকারি বা বেসরকারি ভাবে আমরা কম্বল বিতরণ করতে দেখেছি, তবে সেটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই যারা ছিন্নমূল মানুষ, পথচারী, দিনমজুর, এরা কিন্তু বেশি বেশি শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন। এছাড়াও আমরা রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময় চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম দেখেছি। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত শীত কারণে শীতজনিত কিন্তু বিভিন্ন রোগবালাই নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বাড়ছে। এছাড়াও আপনার এর প্রভাব কিন্তু মাঠ পর্যায়ে পড়েছে, বিশেষ করে এখন বোরো ধান লাগানোর সময়। বোরো ধান লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, শ্রমিক সংকটে রয়েছে। এছাড়াও আপনার বাজারে সবজির সরবরাহ এবং মাছের সরবরাহ অনেকটাই কমে গেছে অতিরিক্ত শীতের কারণে। কারণ অতিরিক্ত শীতের কারণে পানিতে নেমে কিন্তু মাছ ধরতে হয় বা সবজি তুলতে হয়, এগুলো কিন্তু করতে পারছে না বা শ্রমিক পাচ্ছে না, যার ফলে কিন্তু বাজারের প্রভাব পড়েছে। বিশেষ করে মাছের বাজার এবং সবজির বাজার কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী, যার ফলে কিন্তু শীত মোকাবেলা করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে মেহেরপুর অঞ্চলের মানুষের জন্য। অ্যানি, এই ছিল আমার কাছে মেহেরপুরের সর্বশেষ শীত পরিস্থিতি। অ্যানি। মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, আর সে খবরই জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না।